বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে আওয়ামী লীগের আজকের বেহাল অবস্থার জন্য কি দলের কিছু চাটুকার ও দুর্নীতিবাজ নেতা দায়ী? প্রিয় বন্ধুরা, একটি রাজনৈতিক দলের শক্তি নির্ভর করে জনগণের আস্থা, ভালোবাসা, সুশাসন এবং জবাবদিহির উপর। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতা থাকার শেষ দিকে দলের কিছু প্রভাবশালী নেতার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার এবং তোষামোদের অভিযোগ জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছিল। একই সঙ্গে অনেক সৎ ও তৃণমূল নেতাকর্মীও ছিলেন, যাদের কর্মকাণ্ড নিয়ে এমন অভিযোগ ছিল না, কিন্তু জনমনে পুরো দল সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যে কোনো রাজনৈতিক দলের জন্য আত্মসমালোচনা ও জবাবদিহি গুরুত্বপূর্ণ। সমালোচকদের মতে আওয়ামী লীগের ভেতরে ভিন্ন মত প্রকাশের সুযোগ কমে যাওয়া এবং নেতৃত্বের কাছে বাস্তব পরিস্থিতির পরিবর্তে প্রশংসাসূচক তথ্য বেশি পৌঁছানো সিদ্ধান্তে গ্রহণে প্রভাবিত করেছিল। এতে জনগণের অসন্তোষ যথাসময়ে গুরুত্ব পায়নি বলে অনেকে মনে করেন। বিভিন্ন সময়ে দলের কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, প্রভাব খাটানো এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জনপরিসরে আলোচিত হয়েছে। এসব অভিযোগের সততা প্রতিটি ক্ষেত্রে আদালত বা তদন্তের বিষয় হলেও অভিযোগগুলোর ব্যাপক প্রচার দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। জনগণের আস্থা ধরে রাখতে এসব অভিযোগের কার্যক্রম ও স্বচ্ছ তদন্ত গুরুত্বপূর্ণ ছিল। সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয়, কর্মসংস্থান, অর্থনৈতিক চাপ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়েও বিভিন্ন সময় অসন্তোষজনক কর্মকাণ্ড দেখা গেছে। অনেক পর্যবেক্ষকের মতে এসব বাস্তব সমস্যা সমাধানে আরও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে জনগণের আস্থা ও আরও দৃঢ় হতে পারত। রাজনৈতিক সাফল্য টিকিয়ে রাখতে জনজীবনের সমস্যাকে অগ্রাধিকার দেওয়া জরুরি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ, তবে বিরোধী দল, সমালোচক ও বিভিন্ন মতের মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে যে বিতর্ক ও অভিযোগ বিভিন্ন সময় উঠেছে সেগুলো রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করেছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সংলাপ, সহনশীলতা এবং আইনের সমান প্রয়োগ দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মামলা, গ্রেপ্তার, আত্মগোপন এবং বিভিন্ন ধরনের আইনি জটিলতার মুখোমুখি হন। একই সঙ্গে অনেক তৃণমূল নেতাকর্মী কঠিন পরিস্থিতিতে পড়েছেন, যদিও তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো গুরুতর অপরাধ অভিযোগ ছিল না। এতে বোঝা যায় একটি দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডের প্রভাব অনেক সময় পুরো সংগঠনের উপর পড়ে। প্রিয় বন্ধুরা, সংগঠনের কিছু উপরস্থ নেতাকর্মীদের কথাবার্তা, আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের জনমানুষের প্রতি যে ধরনের বেবিচার লক্ষ্য করা গিয়েছে, সেই বেবিচারের কারণে দেশের মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে ফুঁসে উঠেছিল। এছাড়া বাহিরের কিছু ইন্ধন, বাহিরের কিছু প্রভাব, যেগুলো আমরা সাধারণত বলে থাকি ডিপ স্টেট, এই ডিপ স্টেটের প্রভাবে আওয়ামী লীগের উপর এক বিশাল প্রভাব ফেলেছে, যা ধীরে ধীরে শেখ হাসিনাকে পতনের দিকে ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত এই দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য ভূমিকা রাখে। প্রিয় বন্ধুরা, অনেক বিশ্লেষকদের মতে দলের ভেতরে যোগ্যতা, সততা থেকে মূল্যায়ন পাশাপাশি তোষামোদ ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক অভিযোগ উঠেছিল। যদিও দলের অভ্যন্তরে আরও শক্তিশালী জবাবদিহি ও সাংগঠনিক সংস্কার হতো, তাহলে সংকটের মাত্রা কমানো সম্ভব হতে পারত বলে তারা মনে করেন। যে কোনো রাজনৈতিক দলের জন্য জনগণের আস্থা সবচেয়ে বড় সম্পদ। জনগণ যখন মনে করে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না বা অভিযোগের সুষ্ঠু সমাধান হচ্ছে না, তখন সেই অসন্তোষ ধীরে ধীরে রাজনৈতিক সংকটে পরিণত হতে পারে। এই অভিজ্ঞতা শুধু একটি দলের নয়, বিশ্বের বহু রাজনৈতিক দলের ক্ষেত্রেই দেখা গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ক্ষমতা স্থায়ী নয়, কিন্তু
জনগণের আস্থা অর্জন ও ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যে দলেই ক্ষমতায় থাকুক তাদের উচিত দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা, আইনের শাসন নিশ্চিত করা, সমালোচনা গ্রহণ করা এবং জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা। প্রিয় বন্ধুরা, আমাদের এই বাংলাদেশের রাজনীতিগুলোর অবস্থা এমনই হয়, যখন যে দল ক্ষমতায় আসে বিরোধী দল তার পিছনে লেগেই থাকে। যদি ভালো কর্মকাণ্ড করে থাকে তাহলেও তার বিপরীত নেতিবাচক সমালোচনা করতে থাকে, আর যদি নেতিবাচক কর্মকাণ্ড করে থাকে তবুও তারা সমালোচনা করতে থাকে। প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসা, দেশের উন্নয়ন, কর্মশীল কর্মশীল হওয়া, এটি কোনো বিরোধী দল কোনো কারণে পছন্দ করে না। তারা কোনো সরকারি দলকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না। এটা আমাদের রাজনীতির চরম বেহাল অবস্থা। প্রিয় বন্ধুরা, আজ যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সে বিষয়টি আওয়ামী লীগের সেই প্রভাবশালী নেতাদের কারণে আজ তৃণমূল নেতাদের যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তা বলা বাহুল্য। কিন্তু সেই প্রভাবশালী নেতারা ঠিকই ভালো আছেন অন্য দেশে পালিয়ে গিয়ে। সুতরাং এই শিক্ষা থেকে যেন আমরা বাস্তবতা শিখতে পারি। ক্ষমতা স্থায়ী নয়, ক্ষমতা একদিন না একদিন চলে যাবে, কিন্তু আমাদের কর্মকাণ্ড এই সমাজে থেকে যাবে। এই কর্মকাণ্ডের পরিণতি কি হতে পারে তা আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি। সুতরাং দেশকে ভালোবাসুন, দেশের মানুষের সেবা করুন, সকলের সঙ্গে থাকুন। রাজনীতি হোক জনগণের কল্যাণে, ব্যক্তি স্বার্থে নয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।